নমস্কার বন্ধুরা, রেহমান গার্ডেন্সে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এটা একটা ভিয়েতনামি 12 মাসি মাল্টা লেবুর গাছ। ভিয়েতনামি মাল্টা লেবু গাছ খুব ছোট টবেই ফল দিতে সক্ষম। এই লেবু গাছটা আমি আগের বার কিনেছিলাম যখন এর ফুলের সিজন চলছিল। বাড়িতে আনার পর আরও অনেক বেশি ফুল এই গাছটায় আসে এবং প্রায় 10 থেকে 12টা ফুল ফলে পরিণত হয়, কিন্তু খুব গরম থাকার জন্য মাত্র একটা লেবু গাছটিতে রয়েছে। দেখুন বন্ধুরা, গাছটা আছে একটা ছোট পলিপ্যাকের মধ্যে, তা সত্ত্বেও লেবুটা বেড়ে উঠেছে। আমার মনে হয় লেবুটা পরিপক্ক হবে এবং ফলটা আমরা খেতে পারবো। ভিয়েতনামি লেবু গাছের মধ্যে দুটো জাত আছে, একটা লম্বাটে আর একটা গোল। দুটো জাতই আমার কাছে আছে, তবে গোলটা খেতে আমার বেশি ভালো লেগেছে আর এর ফলের ধরনও ভালো এবং সারা বছরই প্রায় হয়। বিশেষ করে যেসব বন্ধুরা ছাদে মাল্টা বা মৌসুম্বি লেবু গাছ লাগাতে চান, তারা এই ভিয়েতনামি লেবু গাছটা লাগাতে পারেন। বিশেষ পরিচর্যা সেরকম কিছু নেই, এ ফল দিতেও সক্ষম বেশি এবং এর ফুল ঝরে যাওয়ার যে অন্য যে লেবু গাছের ফুল ঝরে যায়, কিন্তু ভিয়েতনামি লেবু গাছের ফুল খুব বেশি ঝরে যায় না। ফুল আসার পর থেকে আপনি যদি জল দিতে থাকেন তাহলে ফল ঝরার বা ফুল ঝরার সম্ভাবনাটা কম। আর খাবার বলতে আমি এখানে বিশেষ কিছু ব্যবহার করিনি, আমি ওই খোল পচা জলটাই ব্যবহার করেছি। আর মাঝে মধ্যে সপ্তাহে একদিন মাছের যে মাছ ধোয়া জল, যেটায় রক্ত থাকে, সেই জলটা একদিন রেখে পরের দিন সকালবেলা দিতাম। আর গাছটা বেশি বাড়তে পারেনি, এর কারণ হচ্ছে যে গাছটা ছায়াতে ছিল, সেই জন্য গাছটা বেশি বাড়তে পারেনি। আশা করছি এইবার গাছটি বড় টবে দেওয়ার ফলে বাড়তে পারবে এবং বেশি পরিমাণ ফল দিতে সক্ষম হবে। যেহেতু গাছটায় ফল রয়েছে, সেই জন্য কচি পাতা বেরোনোর প্রবণতা ওর কম রয়েছে। যদি আমি এই ফলটাকে তুলে নিই, তাহলে আবার গাছটায় পাতা ছাড়া শুরু করে দেবে। আপনারা যদি চান তাহলে নিশ্চয়ই আপনারা ছাদ বাগানে এরকম ভিয়েতনামি মাল্টা লেবু গাছ রেখে যথেষ্ট পরিমাণ ফল পেতে পারেন। তবে প্রথমেই আপনারা বড় টবে দেবেন না, ছোট টবে দেওয়ার কিছুদিন পর তবে আবার নতুন বড় টবে প্রতিস্থাপন করবেন, তাহলে ফল আরও বেশি পাবেন। আজকে বন্ধুরা এইটুকুই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।